হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে খুবই মজাদার ইয়াম্মি একটি রেসিপি শেয়ার করব, পোড়া আমের চাটনি রেসিপি। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এক নজরে। চাটনি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 4টি আম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে চুলার উপর আগুনে দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে পুড়ে নিব, বেশি হাই হিট করে দিবেন না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে ভালোভাবে হবে না। ভালোভাবে মুছে তারপরে এখন চুলার মাঝে পুড়ে নিচ্ছি। 4টা আম ভালোভাবে আমি উল্টে পাল্টে পুড়ে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মোটামুটি গরম থাকা অবস্থায় এখন আমি চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় এভাবে ছিলে নেবেন, ঠান্ডা হয়ে গেলে উঠতে চায় না। আমগুলো পোড়ানোর পরে এর কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমগুলো একটু কাঁচা পাকা ছিল, এজন্যই খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। এইভাবে আমি এখন এক এক করে সবগুলো আম ছিলে নেব। এই আমের চাটনি যে এত মজাদার, বিশ্বাস না হলে আপনারা একবার তৈরি করে খেতে পারেন বাড়িতে, যে স্বাদ ভোলার মতো না। আমি এক এক করে দেখেন 4টি আমি এখন ছিলে নিচ্ছি। সুন্দরভাবে ধরার সাথে সাথেই উঠে যাবে গরম অবস্থায়, ঠান্ডা হলে লেগে লেগে থাকবে, আটকে থাকবে আমের সাথে। 4টি আম ছিলে নেওয়ার পরে দেখেন এখন আমি একটা বাটিতে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর মাঝে একটু কালো কালো অংশ ছোট ছোট লেগে থাকে, তাই এভাবে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। রেসিপিটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর এরকমই নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি চাপুন এবং অল চাপুন, এতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। এভাবে আমি 4টি আমি এখন কেটে নেব। আমগুলো সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন একটি গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিব এখন 1/4 কাপ চিনি। আমগুলো টক ছিল বেশি, তাই আমি 1/4 কাপ দিয়েছি। আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা মিষ্টিতে লবণ যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। অবশ্যই একটু পানি দিয়ে দিবেন, না হলে বেশি ঘন হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এভারেস্টের চাট মশলা 1/2 চা চামচ। অবশ্যই এই মশলাটা দিবেন পারফেক্ট টেস্ট পেতে হলে। দিয়ে এখন আমি সব কিছু গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। দেখেন ব্লেন্ড করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে আর খুব সুন্দর গ্রান বের হয়েছে। এখন একটি আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আরও একটি উপকরণ রয়েছে, সেটিও আমি এখন দিয়ে দিব, আর সেটা হচ্ছে সিলপ্লেক্স। অবশ্যই সিলপ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো অবশ্যই দিতে হবে, কোনোটাই স্কিপ করা যাবে না। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এখানে সিলপ্লেক্স। আপনারা যেমন জালটা খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন। দিয়ে এখন সব কিছু আমি মিক্স করে নেব ভালোভাবে, যেন কোথাও বেশি কোথাও কম না থাকে মরিচগুলো। দেখেন একদম পারফেক্ট চাটনি তৈরি হয়ে গিয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই চাটনি একবার খেলে আপনি কখনোই আর দোকান থেকে চাটনি কিনে খেতে যাবেন না। একটু চেটে দেখি কেমন হয়েছে, জাস্ট ফাটাফাটি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।